আমরা শহীদ পরিবারবর্গ দাবি করেছিলাম যেন ন্যায় বিচারের স্বার্থে হত্যা মামলার আসামিদের আইনের ঊর্ধ্বে গিয়ে অবিলম্বে মুক্তি দিয়ে দেয়া না হয়। এরপর থেকে আমরা আমাদের সদস্যের কিছু মহল থেকে হুমকির সম্মুখীন হয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক এবং অপ্রত্যাশিত। আমি একটি বিষয় জোর দিয়ে বলতে চাই, শহীদ অফিসারদের স্ত্রী অথবা সন্তানদের উপর যে কোনো ধরনের আঘাত কিংবা তাদের সম্পর্কে যে কোনো ধরনের অবাঞ্ছিত ভুল বা বিদ্রুপাত্মক মন্তব্য বা বক্তব্য দিলে এই শহীদ সেনা অফিসার্স অ্যাসোসিয়েশন তার তীব্র প্রতিবাদ জানাবো এবং আইনের সহযোগিতা নিতে বাধ্য হব। পিলখানা হত্যাকাণ্ডে শহীদ পরিবারবর্গের তরফ থেকে আজ দেশবাসীর উদ্দেশ্যে আমি 3টি বিষয়ে অবগত করতে এসেছি। 1 নম্বর হচ্ছে শহীদ সেনা অফিসার অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ। 2 নম্বর হচ্ছে 25শে ফেব্রুয়ারিকে অফিসার পরিবারের বার্তা। আপনার ধরে প্রতি বছর 25শে ফেব্রুয়ারি প্রায় 3 থেকে 4 হাজার মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করে থাকি। আমরা শহীদ পরিবারবর্গের 40 থেকে 45টি পরিবার এই এই দোয়া মাহফিলটা আয়োজন করি। আমাদের শহীদ পরিবারের কেউ কেউ নিজ নিজ দেশের বাড়িতে মিলাদ বা দোয়া মাহফিলের আয়োজন করেন, যেহেতু কিছু শহীদ পরিবারের তাদের নিজ নিজ বাড়িতে সমাহিত করা হয়েছে। সেই কারণে গত 16 বছর ধরে শহীদ পরিবারের সদস্য হিসাবে একসাথে এতদিন ধরে সম্মিলিতভাবে সংবাদ সম্মেলনগুলো করে এসেছি। সম্মিলিত শহীদ পরিবারের সদস্যদের সম্মিলিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটি শহীদ সেনা অ্যাসোসিয়েশন গঠন করব। 2009 সালের বিডিআর হত্যাকাণ্ডে যে কোনো শহীদ পরিবারের সদস্য এই অ্যাসোসিয়েশনের সদস্য হতে পারবেন। কাজের সুবিধার্থে এই মুহূর্তে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আপনাদের কাজের প্রয়োজনে সম্মিলিত শহীদ পরিবারের বক্তব্য অথবা স্টেটমেন্ট প্রয়োজন হলে এই নবগঠিত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করবার জন্য অনুরোধ করা হলো। বিগত দিনগুলোতে গণমাধ্যমে নিয়মিত এই বিষয়ে মন্তব্য দিয়ে এসেছেন এবং গোটা বিচার প্রক্রিয়া নিয়ে অবগত এমন কয়েকজনকে আমরা অ্যাসোসিয়েশন থেকে আহ্বায়ক কমিটিতে নির্বাচিত করেছি আপাতত, অ্যাকচুয়ালি যারা মূলত শহীদ সেনা অ্যাসোসিয়েশনের মুখপাত্র হিসেবে কাজ করবেন। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের একটি ওয়েবসাইট তৈরি হয়েছে। সেই ওয়েবসাইটটি হলো www.shahidsenaassociation.com এবং শহীদ সেনা অ্যাসোসিয়েশনের নামে ফেসবুক পেজ রয়েছে, যেটা দ্বারা আমরা নিয়মিত আমাদের কার্যক্রম তুলে ধরব। এই শহীদ সেনা অফিসার অ্যাসোসিয়েশন দ্বারা আমরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে শহীদ অফিসারদের নিজ নিজ অবদান আর কার্যক্রমগুলো আমরা মূলত চ্যারিটেবল অর্গানাইজেশন, তো এটা আমরা ধরেন যত সুবিধা বঞ্চিত মানুষ আছে তাদের কাছে এগিয়ে যাব। এই কাজগুলো মূলত আমরা বেশি প্রাধান্য দিয়ে এসেছি গত 16 বছর, যেটা জানানো হয়নি, জানানোর প্রয়োজন মনে করিনি। আজকে বলার দরকার হয়েছে যেহেতু অ্যাসোসিয়েশনটা আমরা গঠন করেছি সেই জন্য। তো আমরা এই কাজগুলো এগিয়ে যাব এবং যেটা আমি বলেছি অলরেডি যে আমাদের সব শহীদ ভাইদের তাদের ভালো কাজগুলোকে তুলে ধরবো অ্যাসোসিয়েশনের মাধ্যমে। আপনারা ওয়েবসাইটে গেলে সবগুলো আপডেট পাবেন সবসময়, এবং ওয়েবসাইটে গিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন করেন সেটারও উত্তর পাবেন। ওয়েবসাইটে যারা করছেন পরিচালনা করছেন তাদের প্রতিনিধি, অবশ্যই আপনারা সব রকমের উত্তর পাবেন। তো আমাদের কার্যক্রমটা খুব সিম্পল, আমরা কোনো পলিটিক্স করব না, এখানে পলিটিক্যাল কোনো রকম কাজ হবে না। আমরা আমাদের শহীদদের, আমাদের হাজবেন্ডদের আত্মার শান্তির জন্য কিংবা ওনাদের যেই মেইনলি আমরা ফোকাস করব ওনাদের যেই সব মোটিভ ছিল করার রিটায়ারমেন্টের পরে কিংবা জীবিত অবস্থায় যারা যারা যা যা করতেন সেটাকে কন্টিনিউ করে আসছি, এখন পর্যন্ত আমরা করছি। তো সেটাকে এখন অ্যাসোসিয়েশনের মাধ্যমে নিয়ে এসছি, আমরা সেগুলাকেই বলবৎ রাখবো।
না, এটা শহীদ পরিবাররাই আমরা মেম্বার। আর এখানে আমরা পরবর্তীতে আমাদের অনেক বড় একটি ইচ্ছা আছে যে আমাদের এটাকে এক্সপান্ড করব আমরা অন্যান্য শহীদদেরকে নিয়েও, যারা শহীদ হবে। এটা যেহেতু নামটাই হচ্ছে শহীদ পরিবার অ্যাসোসিয়েশন, তো সেখানে আমরা অন্যান্য শহীদদেরকেও ইনক্লুড করব, কিন্তু পরবর্তীতে। এটা অনেক মাত্র শুরু করেছি আমরা, মাত্র অ্যানাউন্স করলাম, আমাদের কাজ হবে, মানুষ দেখবে, ইমপ্রেস হবে, আগ্রহ বাড়বে, তারপরে ওনারা আসবেন। কিন্তু এটা আমরা সীমাবদ্ধ রাখবো আমাদের সেনাদের মাঝেই। এখানে সৈনিকরাও হতে পারে, আমাদের আর্মি সৈনিকরাও হতে পারবে, এবং আমাদের অফিসাররা। আমরা তো দ্রুত মানে হচ্ছে ওনারা যেহেতু 3 মাস চেয়েছেন, তো আশা করছি 3 মাসের মধ্যে আমরা একটা রেজাল্ট পাবো, সেই আশা নিয়ে আছি। কারণ আশা নিয়ে কিন্তু 16 বছরে, যে ফেব্রুয়ারি 25 তারিখে 16 বছর পার হয়ে যাবে। তো 16 বছর কিন্তু ইটস নট আ ম্যাটার অফ জোক। আমরা 16 বছর কিন্তু অনেক শক্ত থেকেছি এবং আশা নিয়ে থেকেছি। তো আশা করছি যে এবার কমিশন একটা ভালো আমাদেরকে রেজাল্ট দিবেন, এবং পরবর্তীতে যদি কোনো নতুন দল আসেন, ওনাদের কাছে আমাদের একই দাবি থাকবে। যদি এইবারও না হয়, আমাদের দাবি আমরা অক্ষুণ্ণ রাখবো। কারণ আমরা দেখে যেতে চাই, অন্তত আমি দেখে যেতে চাই। বিকজ আমরা যারা সিনিয়ররা আছি, আমরা বয়স হয়ে গেছে আমাদের 60 ঊর্ধ্ব, আমরা জানি না আর কতদিন বাঁচবো। তো সেই আশা তো করি, দোয়াও করি যেন আমরা একটা বিচার দেখে যাই, সুষ্ঠু বিচার, যে বিচারটা শুধু আমাদের ব্যক্তিগত না, এটা দেশবাসীর জন্য প্রয়োজন, প্রজন্মের জন্য প্রয়োজন, যে ন্যায় বিচার হয়, অন্যায় প্রশ্রয় পায় না। সেই কথাটা যেন থাকে, যেন এটার একটা মর্ম থাকে। সেটার জন্যই আমার মনে হয় বিচার হওয়া উচিত। না হলে আমার শঙ্কা আছে যে এমন ঘটনা ঘটেই যাবে ভবিষ্যতে। ধন্যবাদ।